এই মুহূর্তে দর্শক বন্ধুগণ সবচাইতে বড় খবরের আপডেট, লোকসভার উপনির্বাচন ওয়েনাডা। এই ওয়েনাডের মানুষজন প্রিয়ঙ্কা গান্ধীকে 4 লক্ষর বেশি ভোটের ব্যবধানে অর্থাৎ জয়যুক্ত হওয়ার পর থেকে একটা জয়ের উল্লাস। যদি আমরা পরিসংখ্যানটা দেখি তাহলে উপনির্বাচন বাংলা সহ বেশ কয়েকটি রাজ্যের যে উপনির্বাচন লোকসভা সহ এবং 2 রাজ্যের বিধানসভার পরিসংখ্যান, যে ঝাড়খণ্ড বিধানসভা ভোটের ফলাফলে যে নিরিখে সেখানে বিজয় উল্লাস, যেখানে সংখ্যালঘু ভোটের ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা শাসক বনাম বিরোধী রাজনৈতিক দলগুলি ছিল, তবে সেই প্রিয়ঙ্কা গান্ধী রাহুল গান্ধী তার ভাইকে টেক্কা দিয়ে বিপুল ভোটের মার্জিনে রাহুল গান্ধীকে ছড়িয়ে বিপুল ভোটের মার্জিনে তিনি জয়যুক্ত হয়েছেন। স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে কেউ আবার বলছে ইন্দিরা গান্ধীর ছায়া প্রিয়ঙ্কা গান্ধী, কিন্তু স্পষ্ট হচ্ছে আগামী দিন কতটা সম্ভব, কতটা পথচলা সহজ সরল নিয়মে সেটাই কিন্তু পর্যালোচনাতে আমরা জানতে পারছি। তবে হ্যাঁ, বাস্তবে কিছুটা রূপরেখা, বাস্তবে কিছুটা মানচিত্র, সেটাই কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্পূর্ণভাবে আলাদা রূপে সেটাই গ্রহণযোগ্য হিসেবে কতটা এফেক্ট, কতটা ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা সেটাই কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি। তবে রাজনৈতিক মহলে অনেকটা জল্পনা ছিল যে প্রিয়ঙ্কা গান্ধী একটা প্রচারে ঝড় তুলবে। লোকসভার উপনির্বাচনে ওয়েনাডাতে যে একটা বিপুল একটা জয়ের বাজিমাত করার পর কংগ্রেসের সদর দপ্তর পার্টি অফিসে তিনি কার্যত মিষ্টি মুখ বলাই যেতে পারে, এবং সেই আবির্ভাব সম্পূর্ণ উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় একাধিক কংগ্রেস ভবন বা বাংলা বা আসাম বিভিন্ন এলাকাতে কিন্তু কংগ্রেসের একটা উদযাপন বা খুশির উৎসবের মেজাজ কিন্তু একটা আলাদা চিত্রটা ছিল। সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি। তবে এই মুহূর্তের মহারাষ্ট্রে বিজেপির জোট কিন্তু বিপুল একটা জয় পেয়েছে। ঝাড়খণ্ডে কংগ্রেসের জোট জেএম তারা কিন্তু ক্ষমতা দখল, রীতিমতো সরকার গঠন করছে। তবে কবে সরকার গঠন করবে সেটা এখন দিনক্ষণ দিনের ধার্য, সময়ে অপেক্ষা বলে বা সময়ের অপেক্ষায় বলা